আসসালামু আলাইকুম। যারা 2025 সালে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা দেবে তাদের প্রশ্ন কাঠামো নম্বর নির্বাচন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025-এর অনুমোদিত প্রশ্নপত্র কাঠামো নম্বর নির্বাচন পূরণ, অর্থাৎ কোন কোন সাবজেক্টে কোন কোন বিষয়ে প্রশ্ন আসবে সেটা এখানে তুলে ধরা হয়েছে। আজকের ভিডিওতে আমরা এই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আর যারা এই চ্যানেলের নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। প্রথম যে আমাদের দেওয়া হবে সেটা হচ্ছে বাংলায় 100 নম্বর থাকবে এবং সময় থাকবে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। এখান থেকে প্রশ্ন আসবে কবিতা ও কবিতার নাম সহ প্রথম 8 লাইন হচ্ছে লিখতে হবে, যেখানে মার্ক থাকবে হচ্ছে 10। শব্দ অর্থ থাকবে 5টি, এখানে মার্ক থাকবে 5। বাক্য গঠন থাকবে 5টি, যেখানে মার্ক থাকবে হচ্ছে 5। তারপর শূন্য স্থান থাকবে, শূন্য স্থানে মার্ক থাকবে হচ্ছে 5। বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ টিক থাকবে হচ্ছে 5টি, এখানেও মার্ক থাকবে হচ্ছে 5 মার্ক। বিপরীত শব্দ অথবা সমার্থক শব্দ যে কোনো একটা থাকতে পারে অথবা দুটোই থাকতে পারে, এখানে 5টি থাকবে 5 মার্ক। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 4টি, উত্তর দিলে এখানে মার্ক থাকবে 8। বিস্তৃত উত্তর থাকবে 3টি, মার্ক থাকবে হচ্ছে 15। কবিতা গদ্য অনুচ্ছেদের মূল ভাব থাকবে, এখানে 5 মার্ক থাকবে। কবিতার মূল ভাব বা গদ্যের মূল ভাব থাকতে পারে। এরপর রয়েছে ভাষারীতি পরিবর্তন, পদ নির্ণয়, ক্রিয়ার কাল, এখান থেকে 5 থেকে প্রশ্ন আসবে এবং উত্তর করার পর মার্ক থাকবে হচ্ছে 5। এরপর অনুচ্ছেদ পাঠ্যবই সমান পড়ে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরিকরণ, অনুচ্ছেদের বিরাম চিহ্ন গ্রহক, এই বিষয়ে 5 মার্ক থাকবে। যুক্তবর্ণ বিভাজন ও শব্দ গঠনে 5টি, এখানে 5 মার্ক থাকবে। এক কথায় প্রকাশ থাকবে 5টি, যেখানে মার্ক থাকবে 5। ফরম পূরণ আবেদন পত্র লিখন, এখানে 5 মার্ক থাকবে। সর্বশেষ হচ্ছে রচনায় থাকবে হচ্ছে 12 মার্ক। সব মিলে এখানে মার্ক হচ্ছে 100 এবং সময় 2 ঘন্টা 30 মিনিট। এটা হচ্ছে বাংলার প্রশ্ন। এরপর আমাদের ইংরেজিতে কি থাকবে, ইংরেজিতে মার্ক 100 এবং সময় 2 ঘন্টা 30 মিনিট। প্রথম প্রশ্নে থাকবে ম্যাচ দ্য গিভেন ওয়ার্ড টু দেয়ার মিনিংস, শব্দের অর্থের সঙ্গে হচ্ছে মিলাতে হবে। তারপরেরটা হচ্ছে 2 নম্বরে থাকবে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ড, শব্দ থাকবে, শব্দ দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। 3 নম্বরে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন সেন্টেন্স, 6 শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্স কোশ্চেন্স উইল বি গিভেন and student will be to answer all of them। 3 নম্বরের প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। 4 নম্বরে থাকবে fill in the blanks with the appropriate word from the box, এটা শূন্য স্থান, উপরে কিছু শব্দ দেওয়া থাকবে এবং নিচে ফাঁকার যে ড্যাশ থাকবে সেইগুলো পূরণ করতে হবে। মাল্টিপল চয়েস কোশ্চেন, এখানে প্রশ্ন থাকবে। তারপর 6 নাম্বার এবং 3 নাম্বার একই ধরনের কোশ্চেন হবে। 7 নাম্বারে থাকবে ডব্লিউএস কোশ্চেন, 8 নাম্বারে থাকবে হচ্ছে রিয়ারেন্স, 9 নাম্বারে থাকবে হচ্ছে ছোট হাতের বড় হাতের কমা আর যেগুলো বসাতে হবে। পাঞ্চুয়েশন মার্ক যেটা 9 নাম্বার থাকবে। 10 নাম্বারও একটা গ্যাপ থাকবে, অর্থাৎ ফিলিং আপ দ্য ফর্ম, এখানে হচ্ছে ডেজ, মান্থ, টাইম এগুলো থাকবে, এগুলো দিয়ে পূরণ করতে হবে। 11 নাম্বারে থাকবে হচ্ছে কমপ্লিট আ সেন্টেন্স উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব, কারেক্ট ফর্ম অফ ভার্ব থাকবে 11 নম্বরে। 12 নম্বরে থাকবে সিম্পল পার্সন লেটার থাকবে হচ্ছে 12 নম্বরে। 13 নম্বর হচ্ছে শর্ট কম্পোজিশন অর্থাৎ প্যারাগ্রাফ থাকবে। এই কয়েকটি বিষয় হচ্ছে ইংরেজিতে পরীক্ষা হবে 2025 সালের বিএসসি যে বৃত্তি পরীক্ষা সেটা। এরপর হচ্ছে গণিতেও একই 100 মার্কের পরীক্ষা, 2 ঘন্টা 30 মিনিট সময়। এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 10টি, 10টিতে উত্তর দিতে হবে। শূন্য স্থান থাকবে 10টি, 10টি উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন 16টির মধ্যে 16টি উত্তর দিতে হবে। এরপর হচ্ছে 4 থেকে 11 নম্বর প্রশ্নের মান আর সমান, অর্থাৎ
প্রতিটা হচ্ছে 8 করে। মূলত 4 প্রক্রিয়ার সম্পর্কিত সমস্যাবলী একটি প্রশ্ন থাকবে এখান থেকে। লসগু গসগুর অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে। ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ এবং দশক ভগ্নাংশ এখান থেকে একটি প্রশ্ন থাকবে। গড় সম্পর্কিত সমস্যা থেকে একটি প্রশ্ন থাকবে। শতকরা সম্পর্কিত থেকে একটি প্রশ্ন থাকবে। তারপর পরিমাপ, সময়, আয়ত, সামান্তরিক ত্রিভুজ, ক্ষেত্রফল এই বিষয়গুলো থেকে একটি প্রশ্ন থাকবে। 10 নম্বর হচ্ছে জ্যামিতি সম্পর্কিত চিত্র অঙ্কন ও বৈশিষ্ট্য লিখন থেকে একটি প্রশ্ন থাকবে। সর্বশেষ 11 নম্বর হচ্ছে উপাত্ত বিন্যাসকরণ ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা থেকে হচ্ছে একটি প্রশ্ন থাকবে। তোমাদের গণিতের যে বিষয়টা সেখানে বড় প্রশ্ন এই কয়েকটি অধ্যায় থেকে থাকবে এবং তার ভিতর বাকি যে 20-36 মার্ক সেটা বহু নির্বাচনী শূন্যস্থান সংক্ষিপ্ত প্রশ্ন থেকে দেওয়া হবে। এই হচ্ছে 100 মার্ক। এর পরবর্তীতে রয়েছে হচ্ছে আমাদের বাংলাদেশ ও বিশ্ব রয়েছে বিজ্ঞান। প্রাথমিক বিজ্ঞানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 5টি, যেটার 5টি উত্তর দিতে হবে। শূন্য স্থান পূরণ, সত্য মিথ্যা মিলকরণ থাকবে 5টি, যেখান থেকে 5টি উত্তর দিতে হবে। হয় শূন্য স্থান আসবে, না হলে সত্য মিথ্যা আসবে, মিলকরণ যে কোনো একটি আসবে, যেখানে 5 মার্ক এখানে নির্ধারিত করা হয়েছে। 3 নম্বর প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 8টি, সবগুলো উত্তর দিতে হবে 16 মার্ক। এরপর বড় প্রশ্ন থাকবে 4টি, এটা হচ্ছে 424 মার্ক। সর্বমোট হচ্ছে বিজ্ঞানে 50 মার্কের পরীক্ষা আর সমাজে হচ্ছে 50 মার্ক। মোট 100 মার্কের। সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়তেও একইভাবে প্রশ্ন প্যাটার্ন দেওয়া হয়েছে। 5টি সংক্ষিপ্ত অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন আর শূন্য স্থান, সত্য মিথ্যা মিলকরণ 5টি, সংক্ষিপ্ত প্রশ্ন 8টি এবং বড় প্রশ্ন হচ্ছে 4টি। এই কয়েকটা বিষয়ের উপর হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা হবে। বিজ্ঞান এবং সমাজ মিলে হচ্ছে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় মিলে 100 মার্ক। ইংরেজি থাকবে, গণিত থাকবে আর বাংলা থাকবে। এই কয়েকটা সাবজেক্টে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সর্বমোট তাহলে হচ্ছে 100, 200, 300, 400 মার্কের পরীক্ষা হবে। এখান থেকে তোমাদের সর্বোচ্চ নম্বর পেতে হবে, যাতে করে তোমরা বৃত্তি পরীক্ষায় ভালো একটা স্কোর অর্জন করতে পারো। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওতে একটা লাইক দিবে। আর এর পিডিএফ ফাইল আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমাদের টেলিগ্রাম গ্রুপে পিডিএফ ফাইলটি পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো আরো বিস্তারিতভাবে।